আসসালামু আলাইকুম বন্ধুরা, এএনই হাউস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো উপজেলা বা সিটি কর্পোরেশন এর মধ্যে যদি আপনি বাড়ি করতে চান তাহলে আপনাকে অবশ্যই উপজেলা অথবা সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার কি কি তথ্য কি কি আপনার লাগবে, একটা ড্রয়িং শিটে, একটা পূর্ণাঙ্গ ড্রয়িং শিটে আপনার কি কি তথ্য লাগবে, কি কি ড্রয়িং আপনার উঠাইতে হবে, কি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা একটা হচ্ছে গিয়ে উপজেলা শীট। উপজেলা শীটের মধ্যে আপনি যদি উপজেলা থেকে অনুমোদন নিতে চান তাহলে আপনি যদি সিটি কর্পোরেশনের মধ্যে থাকেন অবশ্যই আপনাকে বাড়ি করতে হলে অনুমোদন নিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে যে যে তথ্য এই শীটের মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রথমে আপনাকে রাখতে হবে হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আপনি যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে গিয়ে আপনার পার্কিং এর জন্য 1 ইউনিট, অথবা যদি বাড়িটা 2 ইউনিটের হয় তাহলে 1 ইউনিট আপনি অবশ্যই খালি রাখতে হবে, অথবা আপনি চাইলে পুরোটাই খালি দেখাইতে হবে, পুরোটা ওপেন স্পেস দেখাইতে হবে, তা না হলে আপনার ফাইলটা বাদ দিয়ে দিবে। 2 নম্বরে হচ্ছে কি টিপিক্যাল ফ্লোর প্ল্যান। আপনার গ্রাউন্ড ফ্লোরে যে এরিয়াটা থাকবে বিল্ডিং এরিয়া, সেম টিপিক্যাল ফ্লোরের মধ্যেও সেম সমান এরিয়া হবে। আপনি এখানে আইসা বারান্দা বাড়াবেন বা বেলকনি কোনো কিছু বাড়াতে পারবেন না, তাহলে আপনার ফাইল কাটা দিয়ে দিবে। তারপরে এখানে হচ্ছে গিয়ে ট্রান্সপ্লান, সেটা আপনি চাইলে আলাদা আলাদাভাবেও করতে পারেন। যেহেতু একটা পেজের মধ্যে জায়গা কম সেই জন্য একসাথেই আমি গ্রেড বিম, কলাম লেআউট এবং ফাইল ফাইল ক্যাপ সবগুলো একটা প্ল্যানের মধ্যে দেখিয়ে দিয়েছি। সেটাই হচ্ছে কি আমার ট্রান্সপ্লান। তারপরে যেটা হচ্ছে কি সেটা হচ্ছে স্ল্যাবের রেইনফোর্সমেন্ট। স্ল্যাবের রেইনফোর্সমেন্ট প্রোভাইড করে আমি এটা দেখিয়েছি, এটার মধ্যে ফ্লোর বিমও দেখানো হয়েছে। তারপরে আমাকে দেখাইতে হবে ফ্রন্ট এলিভেশন, এটা অবশ্যই অবশ্যই দেখাতে হবে ফ্রন্ট এলিভেশন। এবং আপনার যে পার্কিং এর যে ইয়াটা আছে, র্যাম্প আছে, সেটাও দেখিয়ে দিবেন এবং দেখাইতে হবে সেকশন এবং ফ্রন্ট এলিভেশন অবশ্যই আপনাকে উপজেলা শীটের মধ্যে উল্লেখ করে দিতে হবে। তারপরে আপনার যেহেতু এটা 5 তলা একটা প্রজেক্ট, 5 তলা প্রজেক্টের আমার ফাইল এবং এখানে আছে রিজার্ভার ট্যাঙ্ক, ঠিক আছে, এগুলো আমি দেখাইতে হবে এবং ফাইলের লেন্থ এগুলো দেখাইতে হবে। তারপরে আমাদের আছে কলাম শিডিউল, এখানে গ্রেড বিম, ফ্লোর বিমের শিডিউল আছে, সেফটি ট্যাঙ্ক, সিঁড়ি এবং মৌজা ম্যাপ, যেটা আপনাকে অবশ্যই অবশ্যই দেখাতে হবে। এখানে আপনি মৌজা ম্যাপ হাতে এঁকে দিতে পারেন, অথবা যদি এটা সিটি কর্পোরেশনের মধ্যে থাকে তাহলে এটাকে আপনি কম্পিউটার থেকে স্কিপ করে এখানে আসা বসাই দিবেন। তারপরে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমার প্ল্যান সাইট প্ল্যান। তো এটার মধ্যে আমাকে অবশ্যই সেফটি ট্যাঙ্ক এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভ, স্টেয়ার, এগুলো আমি অবশ্যই দেখাতে হবে। এবং যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আমার সিটি কর্পোরেশন যে নিয়ম সেটা হচ্ছে গিয়ে 3 ফুট 3 ইঞ্চি আমার 3 দিক থেকে ছাড়তে হবে এবং সামনের দিক থেকে 5 ফিট জায়গা ছাড়তে হবে। সেটা হচ্ছে মিটারে 1.5 মিটার, 1 মিটার, 1 মিটার এবং পিছনে 1 মিটার। সেটা ছেড়ে আপনি ড্রয়িং করতে হবে, সেটা অবশ্যই দেখাতে হবে, আর না হলে আপনার ফাইল বাদ দিয়ে দিবে। এবং যে রাস্তা আছে সামনে সেই রাস্তাটা অবশ্যই দেখাইতে হবে সঠিকভাবে। তো এই তথ্যগুলো, এবং এখানে একটা টাইটেল বক্স থাকে, সেখানে আপনার প্রজেক্টের নাম, ঠিকানা, ক্লায়েন্টের যাবতীয় তথ্য দিয়ে এখানে দেওয়া থাকবে এবং এখানে থাকবে ল্যান্ড ওনার, আর্কিটেকচারাল আর্কিটেকচার, যিনি আর্কিটেকচার ওনার সাইন থাকবে, এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের, এবং এখানে যিনি ড্রয়িং করছে তার সাইন থাকবে। এইভাবে একটা উপজেলা শীট তৈরি করা হয়। তো বন্ধুরা, আসলে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন 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 কিছু শিখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।